আসলেও দুনিয়াতে আসার একটাই মাকসাদ যে আল্লাহর পরিচয় লাভ হওয়া। আল্লাহকে যদি আমি পেয়ে যাই তাহলে আমি সব কিছু পেয়ে যাব। এই জন্য মুজাহিদ আজম হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশে বহুত বড় বুজুর্গ ছিলেন, ওনার সামনে ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ উনিও তার সামনে বসা থাকতেন। সেই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলেন যে যে আল্লাহকে পেয়ে গেল এই পৃথিবীর সব কিছু সে পেয়ে গেল, যে আল্লাহকে পেল না সে পৃথিবীর সব কিছু পাইলে সে কপাল পরা কিছুই পায়নি। এই পৃথিবীতে আসার মাকসাদ একটাই যে আমি যাতে আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, প্রকৃত মানুষ হতে পারি। আসলে মানুষ হিসাবে জন্ম নিয়েছে সকলেই, কিন্তু বাকি হাকিকতে মানুষ কারা? কিয়ামতের দিন হাকিকতে মানুষকে বাছাই করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন। সেই হাকিকতে মানুষ হওয়ার জন্য আমাদের স্বপ্ন, হাকিকতে মানুষ হওয়ার জন্য আমাদের ফিকির, হাকিকতে মানুষ হওয়ার জন্য আমাদের চেষ্টা। সেই মুজাহিদে মিল্লাত শাহ সাহেব থানবী বলেন যে হ্যাঁ ভাই, কেউ মানুষ যদি হতে চাও, আমি মানুষ গড়ার জন্য আমি চেষ্টা করব। কেউ যদি সুফি হতে চাও, কোনো বুজুর্গ হতে চাও, অন্য কোনো দরবারে যাও, যদি কেউ মানুষ হতে চাও, আমি মানুষ গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এই জন্য মানুষ গড়ার চেষ্টা মানে কি? মানুষ তো সেই ব্যক্তি যার জবান ঠিক হয়, যার চোখ ঠিক হয়, যার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়। আল্লাহ পাক এই অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, পবিত্র অবস্থায় পাঠাইছেন। সেই পবিত্রতা রক্ষা করে যদি আমি চলতে পারি, সেই জবান দিয়ে মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, অহংকার এবং পরের দোষ তালাশ করা থেকে যদি বাঁচতে পারি, হিংসা থেকে যদি বাঁচতে পারি, তাহলেই আমি এই জবানকে পাক রাখতে পারলাম, জবান পবিত্র হয়ে যাবে। এই চোখ দিয়া আল্লাহ পাক চোখ পবিত্র হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। এই চোখ দিয়া যদি আমি হারাম জিনিস থেকে বাঁচতে পারি, বিন নারী থেকে বাঁচতে পারি, মানুষের ক্ষতি করা থেকে বাঁচতে পারি, অন্যায় থেকে যদি বাঁচতে পারি, তাহলে এই চোখ হবে পবিত্র। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। অন্তর দিয়ে যাতে কারো প্রতি খারাপ ধারণা না হয়, অহংকারে না লিপ্ত হয়ে যাই, পরনিন্দা না লিপ্ত হয়ে যাই, নিজের রাগ গোস্বাকে প্রবল রেখে মানুষের উপর জুলুম না করি, সেই অন্তরকে যে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে সেইভাবে প্রকৃত মানুষ। এই জন্য প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক ব্যবহার করতে পারা, সেই হলো মানুষের হাকিকত। আল্লাহ আমাদের মাফ করে দেন।